বিরতির পর স্বাগত। সর্বদলীয় বৈঠক চলছে দিল্লিতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সর্বদলীয় বৈঠক চলছে। অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে এই বৈঠক বলে এখনো পর্যন্ত জানা গেছে। যে ছবি বা যে ভিডিও ইতিমধ্যেই নিউজ ভ্যানগার্ডের স্ক্রিনে চলছে তাতে দেখা যাচ্ছে যে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা, এস জয়শঙ্কর, রাহুল গান্ধী অর্থাৎ সমস্ত দলের নেতৃত্বরা কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দূর থেকেই জল মাপছিল ভারত সরকার। এবার তা নিয়ে অর্থাৎ বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কি হবে তা নিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে এখনো পর্যন্ত জানা গেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, গতকাল আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক, আজ সকালেও সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। ঠিক বৈঠকে এখনো পর্যন্ত কি উঠে এসেছে? অশান্ত কিন্তু বাংলাদেশি গণ আন্দোলনের জেরে কিভাবে জ্বলছে চতুর্দিক, কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে হাতাহাতি থেকে শুরু করে ভাঙচুর, সমস্ত বিষয় কিন্তু আমরা দেখেছিলাম এবং দর্শকদের তুলে ধরেছিলাম। ঢাকা থেকে রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, যশোর, বরিশাল, প্রতিটি জেলায় কিন্তু অশান্তির তীব্র উত্তাপ। তারই মধ্যে এই সংঘর্ষে আমি যদি বলতে হয় যে মৃতের সংখ্যা ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে প্রায় তোমার এক কথায় বলতে পারি যে 300 পার। আর তারই মধ্যে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা এবং সেক্ষেত্রে বলা ভালো যে ভারতে তিনি এসেছেন, যদিও সেখানে যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু ব্রিটেনের তরফ থেকে কিন্তু আপাতত তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। আর এই ছাড়পত্র না পাওয়াতে ভারতেই তিনি অবস্থান করছেন, যেটা আমরা খবর পাচ্ছি। আর এদিকে দেখো এই পড়শি দেশের এই পরিস্থিতি নিয়ে কিন্তু জরুরিকালীন বৈঠকে যেটা বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকাল আমরা দেখেছিলাম জরুরিকালীন বৈঠক এবং তার কিছুক্ষণ আগে কিন্তু মোদীকে গোটা ঘটনাটি জানিয়েছে তোমার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এমনটা সূত্রের খবর। তবে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তোমার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, একই সঙ্গে তোমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক বা নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। অন্যদিকে দেখো ভারতের শেখ হাসিনা এবং তাকে সরানো হয়েছে সুরক্ষা স্থানে এবং দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাও। এছাড়াও তোমার অজিত ডোভালের সঙ্গে সাক্ষাতের পরে কিন্তু তোমার হাসিনার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তার নিরাপত্তা বিষয়টিকে বাড়তি সতর্কতার সঙ্গে দেখভাল করছে এবং এই প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে এবার ভারতের জন্য কতটা চিন্তার সেই প্রশ্নটা তো অবশ্য সামনে আসছে। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে এই পালা বদলের ফলে কিন্তু তোমার বাংলাদেশের যে চীনের প্রভাব যদি আরো বৃদ্ধি পায় তাহলে তো সেটা ভারতের পক্ষে যে এক প্রকার উদ্বেগের বিষয়, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তারপরে আজকে যে সর্বদলীয় বৈঠক, অর্থাৎ একদিকে উত্তপ্ত বাংলাদেশ, তারই মধ্যে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর পরবর্তীতে কি হতে পারে, পদক্ষেপে বা কি, ভারতের অবস্থানে বা কি, এই নিয়ে কিন্তু আজ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় যে বৈঠকের ডাক দিয়েছেন কার্যত তোমার তা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে, যেটা আমরা খবর পাচ্ছিলাম। কিন্তু কেন্দ্রীয় সূত্রে জানা গেছে যে এই বৈঠকে সংসদীয় দলের নেতাদের ডাকা হয়েছে এবং তোমার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী। আর সকল সাংসদদের উপস্থিত থাকতেও বলা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একদিকে তথ্য থেকে শুরু করে অন্যদিকে তোমার বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান, অর্থাৎ সীমান্তে সুরক্ষা কিভাবে নিশ্চিত করতে কি পদক্ষেপ করা হচ্ছে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে আমরা খবর পাচ্ছি। আর এরই মধ্যে আরো একটি বিষয় জানা গেছে যে আজকের এই সর্বদলীয় বৈঠকে কার্যত তোমার এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু বিবৃতি দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অর্থাৎ বাংলাদেশ নিয়ে সরকারের কি অবস্থান তা নিয়ে গতকালও বিবৃতি দিয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। গতকালকে তোমার বিকেলে বিষয়টি সংসদে উত্থাপন করারও কিন্তু চেষ্টা করেছেন তোমার তৃণমূল কংগ্রেসও। লোকসভার দলনেতা যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি কিন্তু স্পিকারের তেমন ভাবে অনুমতি তিনি পাননি, যার কারণে সেক্ষেত্রে কিন্তু তেমন ভাবে তোমার বিষয়টিকে তোলা হয়নি। এরপর বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাহুলকে বিস্তারিত রিপোর্টও কার্যত জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তবে একটি বিষয় এবার উল্লেখ করতে হয়, দেখো একদিকে এই যে চীনের কথা বলছে, একদিকে শেখ হাসিনার বাংলাদেশের দেখিয়েছিল, সেই ক্ষেত্রে চীন সেভাবে কিন্তু তাদের কবজায় আনতে পারেনি। তবে এবার হাসিনার প্রস্থানের ফলে কিন্তু চীনের থাবায় যে চলে আসবে বাংলাদেশও, এই নিয়ে কিন্তু একটা
প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেটা কি ভারতের পক্ষে আদৌ ভালো হবে, না ভারতের পক্ষে সেটা আরো ভয়ঙ্কর হবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে কট্টর ভারত বিরোধী বলেই পরিচিত তোমার জামাত, অন্যদিকে তোমার কোনোদিনই ভারত বন্ধু বলে ছিল না বিএনপি, যেটা বাংলাদেশের যদি বাংলাদেশ ক্ষমতায় বসে সেক্ষেত্রে কিন্তু পেছন থেকে যে কলকাঠি এক প্রকার নাড়তে শুরু করবে চীন এবং পাকিস্তান, সেক্ষেত্রে কিন্তু এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে এই যদি পরিস্থিতি হয়, আগামী দিনে কিভাবেই বা মোকাবেলা করবে মোদী সরকার, কিভাবেই বা ভারত সরকার বিষয়টিকে নেবে, এই প্রশ্ন এখন জোরদার হতে শুরু করেছে। তবে যাই হোক, আপাতত আমাদের কাছে যে খবর রয়েছে, ইতিমধ্যেই তোমার সংসদের সর্বদলীয় বৈঠক দেখেছেন প্রধানমন্ত্রী, যেখানে একদিকে নেতৃত্বে রয়েছেন তোমার বলতেই হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অন্যদিকে তোমার এই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু, এছাড়াও রয়েছেন রাহুল গান্ধী এবং পাশাপাশি তোমার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত দেখার বিষয় আগামী দিনে ভারত এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে এবং হাসিনাকে নিয়ে কি বা পদক্ষেপ গ্রহণ করবে সেটা তো অবশ্য সময়ই বলবে। কিন্তু আপাতত যে খবর আমরা পাচ্ছিলাম সেটাই কিন্তু তুলে ধরেছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কিন্তু আমাদের সেই বিষয়টির দিকে চোখ রাখতেই হয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ শেখ হাসিনার কি অবস্থান হবে, একাধিক বিষয় নিয়ে কিন্তু জল্পনা চলছে। অন্যদিকে ভারত সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সহ অন্যান্য দলের নেতৃত্বরা, অর্থাৎ সমস্ত সাংসদদের নিয়ে হয় সেই বৈঠক। সেই বৈঠকে আগামী পদক্ষেপ কি হবে এবং প্রত্যেকের কি মত রয়েছে তা জানার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। কেন বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রভাব ভারতে যদি পড়ে, তবে ভারত কিভাবে তা মোকাবেলা করবে, সুরক্ষা কিভাবে দেবে, সে সমস্ত বিষয় নিয়ে এই ধরনের বৈঠক এবং আগামী দিনেও এই ধরনের বৈঠক চলবে বলে এখনো পর্যন্ত দিল্লি সূত্রে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।